দেবাশিস সোমকে একদিকে যখন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ চলছে, আরে আর্থিক দুর্নীতি তদন্তে আজ সকালে শুধুমাত্র প্রাক্তন অধ্যক্ষ বা প্রাক্তন সুপারই নন, হাসপাতালে যিনি সাপ্লায়ার ছিলেন বিপ্লব সিংহ, তার বাড়িতেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, হাওড়ার সাকরাইলে বাড়ি এই বিপ্লব সিংয়ের, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দুর্নীতি করেছেন মেডিকেল সরঞ্জাম সরবরাহ করার ব্যাপারে। 9 ঘন্টার উপর হয়ে গেল, এখনো চলছে জিজ্ঞাসাবাদ। অনুষ্কা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে প্রায় 10 ঘন্টা হতে চলেছে এই জিজ্ঞাসাবাদ পর্ব এবং এখনো পর্যন্ত কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু এই হাটগাছি, যেটা যে এলাকা সাকরাইলের, সেখানে কিন্তু এই যে বিপ্লব সিংহ তার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা তারা চালিয়ে যাচ্ছেন। এমন বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে এই যে বিপ্লব সিংহ তার কাছ থেকে তারা পরিষ্কার হতে চাইছেন এবং সেই সমস্ত কোয়ারি যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিজ্ঞাসাবাদ পর্ব চলবে, এমনটা কিন্তু তারা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। মূলত যে বিষয়টি নিয়ে সিবিআইয়ের তরফ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে যে এই যে বিপ্লব সিংহ এবং তার যে কোম্পানি মা তারা ট্রেডার্স, তারা কিভাবে এই টেন্ডার পেল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, কি কি সরঞ্জাম বা কি কি জিনিস তারা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তারা সরবরাহ করত এবং এই যে টেন্ডার পাওয়া তারা পেত প্রত্যেক বছর, সেই টেন্ডার পাওয়ার ক্ষেত্রে সন্দীপ ঘোষ, যিনি কিনা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার কি ভূমিকা ছিল এবং সেক্ষেত্রে এই টেন্ডার পাওয়ার ক্ষেত্রে কাউকে কোনো বাড়তি সুবিধা তারা দিয়েছেন কিনা বা কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু তারা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন। ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই বিপ্লব ঘোষ তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে তার ব্যাংকের বিভিন্ন ট্রানজাকশন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিপ্লব সিংহ। শুধু তাই নয়, বিভিন্ন সময় যে ধরনের ট্রানজাকশন হয়েছে আরজি কর হাসপাতালের সাথে কি যে ইকুইপমেন্টস দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এমন কোনো বিষয় তো নেই যেক্ষেত্রে অল্প মাল সরবরাহ করে বেশি মালের বিল বানানো হয়েছে। ফলত একটা কাটমানির বিষয়ও কিন্তু থেকে যাচ্ছে। যে ধরনের অভিযোগ এর আগের ডেপুটি সুপার করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে এই তদন্ত শুরু হয়েছে এবং এই যে দুর্নীতির, আর্থিক দুর্নীতির যে অভিযোগ আসছে আরজি কর হাসপাতালে, সেই দুর্নীতি কিভাবে তৈরি হয়েছিল তা কিন্তু জানতেই মূলত বিপ্লব সিংহকে প্রায় দীর্ঘ 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ তারা করছেন। এখনো পর্যন্ত সিবিআইয়ের আধিকারিকরা ভেতরে রয়েছেন। আমরা দেখেছিলাম যে দুপুর 3টে নাগাদ কিন্তু সিবিআইয়ের আরও 3 জন আধিকারিক ভেতরে ঢোকেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন। স্বাভাবিকভাবে এই জিজ্ঞাসাবাদ পর্ব সেটা আরও কতটা দীর্ঘ হয় এখন সেটাই দেখার। অনুষ্কা, একদমই দুর্নীতির একেবারে মানে শিকড়ে খুব পৌঁছতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা, যে কারণে আর্থিক দুর্নীতি দমন শাখার অফিসাররাও রয়েছেন, তারাও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। বোঝাই যাচ্ছে সাঁড়াশি অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার সম্পূর্ণ তথ্য প্রমাণ লোপাট না করলে আরজি কর কাণ্ডে সুবিচার মিলবেই, দাবি বিজেপি নেতা সুভাষ সরকারের। রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নিশ্চিতভাবে বিচার পাবেই। সিবিআই একেবারে সমস্ত রকম যত রকম রাস্তা আছে সব রকমভাবে এনকোয়ারি করবে এবং প্রকৃত অপরাধীকে নিশ্চিতভাবে বের করবে। বাড়ির লোকের ভরসা আছে, সিবিআইয়ের উপর ভরসা আছে এবং এই আজকেও তো সকালবেলা দেখা গেছে যে সেই সমস্ত ব্যক্তিরাই যে তাদের সবার বাড়িতে যেভাবে সকালবেলা রেড হয়েছে, 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছে গেছে 7:15। কাজে এই সমস্ত কিছু পরিস্থিতির ওপর ভেবে সারা বাংলার লোকের বিশ্বাস আছে, যদি না মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত প্রমাণ লোপাট না হয়।